স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা মায়দার 5 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن محصنين غير مسافحين ولا متخذي أخدان ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين। আজ তোমাদের জন্য যাবতীয় পাক জিনিস হালাল করা হলো, যাদের উপর আল্লাহর কিতাব নাজিল করা হয়েছে তাদের খাবারও তোমাদের জন্য হালাল, আবার তোমাদের খাদ্যদ্রব্য তাদের জন্য হালাল। চরিত্রের সংরক্ষিত দুর্গে অবস্থানকারী মুমিন নারীও তোমাদের আগে যাদের কিতাব দেয়া হয়েছিল, যখন তোমরা তাদের মোহরানা আদায় করে দেবে, যেসব আহলে কিতাব সতী সাধ্বী নারীরাও তখন তোমাদের জন্য হালাল হয়ে যাবে। তোমরা থাকবে চরিত্রের রক্ষক হয়ে, কামনা চরিতার্থ করে কিংবা গোপন অভিসারী উপপত্নী বানিয়ে নয়। যে কেউ ঈমান অস্বীকার করবে তার জীবনের সব কর্মই নিষ্ফল হয়ে যাবে এবং শেষ বিচারের দিনে সে হবে চরমভাবে ক্ষতিগ্রস্তদের একজন। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। তাফসিরে ফাতহুল মাজিদে রয়েছে, যেখানে তিনি একটি হাদিস উল্লেখ করে বলেন, আল্লাহ রাসূলের সাহাবী আবু সালাবা আল কুশানী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করলাম এবং বললাম, হে আল্লাহ রাসূল, আমরা আহলে কিতাবীদের অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের এলাকায় বসবাস করি। আমরা তো তাদের পাত্রে খাই এবং যারা শিকার করে তাদের এলাকায় বসবাস করি, তাদের ধনুক দিয়ে শিকার করি, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দ্বারাও শিকার করি, অপ্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দ্বারাও শিকার করি। আপনি আমাদের বলুন, এর মধ্যে কোনটি আমাদের জন্য বৈধ? তখন আলোচ্য আয়াতটির পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, তুমি যে বললে আহলে কিতাবীদের এলাকায় বসবাস করো এবং তাদের পাত্রে খাও, যদি তাদের পাত্র ছাড়া অন্য পাত্র পাও তাহলে তাদের পাত্রে খাবে না, আর না পেলে তাদের পাত্র ধুয়ে নেবে তারপর খাবে। অর্থাৎ বিশেষ পরিস্থিতিতে ইহুদি খ্রিস্টানদের জবাই করা পশু পাখি খাওয়া যাবে। আমাদের আলোচ্য আয়াতের আরেকটি গুরুত্বপূর্ণ বিধান হলো ইহুদি খ্রিস্টান অর্থাৎ আহলে কিতাবীদের নারীদের বিশেষ পরিস্থিতিতে বিয়ের বিধান। যদি কোনো এলাকায় বিয়ে করার মতো মুসলিম নারী বা মুসলিম পুরুষ পাত্র পাত্রী না পাওয়া যায়, তবে এমন পরিস্থিতিতে চরিত্রকে সংরক্ষণ করার জন্য আমরা অমুসলিম নারী পুরুষদের বিয়ে করতে পারবো। বিশেষ করে আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টান নারী পুরুষদের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারবো। তবে এক্ষেত্রেও শর্ত রয়েছে, আপনি যে অমুসলিম নারী পুরুষের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন, এক্ষেত্রে দুটি শর্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। একটি হচ্ছে, পুরুষরাই সেই অমুসলিম নারীকে বিয়ে করার সময় মোহরানা দেবে এবং সে নারীর চরিত্র সম্পর্কে অবহিত হবে। যদি কোনো অমুসলিম চরিত্রহীন হয়, বাজে মানুষ হয় এবং সৎ না হয়, তাহলে সেই অমুসলিম পুরুষ বা নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আলোচ্য আয়াতটির মাধ্যমে প্রায় নিষেধই করা হয়েছে। আর আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথায় ফুটে উঠেছে, তা হলো কোনো এলাকায় যদি মুসলিম পাত্রপাত্রী অ্যাভেলেবেল থাকে, অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আপনি মুসলিম পাত্রপাত্রী পরিত্যাগ করে অমুসলিম পাত্রপাত্রীর সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারবেন না। আপনি তখনই অমুসলিম পাত্রীদের বিয়ে করতে পারবেন যখন পাত্রী সংকট চরম আকার ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের আলোচ্য আয়াতগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।